আসসালামু আলাইকুম। আবারও নিয়ে চলে আসলাম আপনাদের জন্য একটা ভিডিও নিয়ে। এখন আমরা চলে যাচ্ছি বাঁশবাড়িয়া ফেরিঘাটে। সবাই ভিডিওটার সাথে থাকেন, পাশে থাকবেন, ভালো লাগবে আশা করি। চলে যাচ্ছি বাঁশবাড়িয়া সমুদ্র সৈকত। ভাই, বন্ধু, তারপর মাও, আমার খালাতো ভাই সহ সবাই মিলে চলে যাচ্ছি বাঁশবাড়িয়া সমুদ্র সৈকত। আজকে আপনাদেরকে দেখাবো বাঁশবাড়িয়া সমুদ্র সৈকত কেমন। সবাই ভিডিওটার পাশে থাকেন, আশা করি সবার কাছে ভালো লাগবে। আর ইতিমধ্যে আমি এতদিন টাইম পাই নাই আপনাদেরকে ভিডিওটা দেওয়ার জন্য, আজকে টাইম হলো, তাই ভিডিওটা শ্যুট করলাম। সবাইকে দেখানোর চেষ্টা করতেছি এই ভিডিওতে। সবাই ভিডিওটার পাশে থাকেন, ভিডিওটা দেখেন। বাঁশবাড়িয়া সমুদ্র সৈকত কেমন, আগে কীরকম ছিল, এখন কীরকম, বর্তমানে কীরকম, ভবিষ্যতে কীরকম হবে, সেটাও আমি এই ভিডিওতে আপনাদেরকে তুলে ধরবো। সবাই ভিডিওটা দেখেন আর ভিডিওটা এনজয় করেন। সবাই দেখতে দেখতে সবাই চলে আসলাম বাঁশবাড়িয়া সমুদ্র সৈকত। আপনারা ভিডিওতে আছেন, থাকেন, সবাই ভিডিওটা উপভোগ করেন। এখানে আমার ছোট ভাই রিপাত, ওরেও দেখতে পাইলাম। আসলে ও আমাদের সাথে আসে নাই, ওরে আমরা এসে দেখতে পেলাম। এখন আমরা চলে যাচ্ছি ফেরিঘাটের দিকে। ফেরিঘাট কীরকম করছে আসলে আমি আগে দেখি নাই, আজকে প্রথম আসছিলাম। এটা হচ্ছে লেডি বাইকার তুহিনের বোন। আর আমরা চলে যাচ্ছি সবাই মিলে হেঁটে হেঁটে ফেরিঘাটের দিকে উদ্দেশ্য দিলাম। আসলে বাঁশবাড়িয়া আগের থেকে অনেক সুন্দর এবং মনোময় দৃশ্য হয়ে গেল। সবাই আসবেন, সবার কাছে ভালো লাগবে। এখানে অনেক মানুষ এসেছে একটু মন হালকা করার জন্য। অনেক মানুষ, আমি দেখে তো অবাক, আগে এত মানুষ আসিল না। এখন এই ফেরিঘাটটা করার পর মানুষের ভিড়। কি লাগবো? যে কোনো নাম আছে, বেকুন নাম আছে। ওই জান্নাত ওই জান্নাত যে কোনো নাম আছে। বলা মারিলে লটকা দিস। বাড়ি একটা না 60 টাকা। মামা লবেন নাকি? মামা লবেন? আপনি কি লবেন? নাম নন আছে যে আসান আসান দিল বিনে নিভা কাল্লা নিভা আছে আছে যাতে ববি ববি করে কবি আছে তো? না বলি তো টুম্পা জোহা খুঁজে দেখো। মানে এখানে তো অনেক নাম, এখানে খুঁজে পাবা না তো। এগুলি এগুলি জান্নাত আছে, জান্নাত আছে। অনলাইনে কোনো জান্নাত নেই। মিস্ত্রি হ্যাঁ, জান্নাত হলে ওই জোয়া লাগবে না। আসলে আমরা সীতাকুণ্ডবাসী অনেক লাকি, এর মধ্যে আরও লাকি হচ্ছে সন্দ্বীপবাসী। তাদের জন্য এরকম একটা ফেরিঘাট করা হয়েছে। আশা করি সবার যাতায়াতের অনেক সহজ হয়ে গেছে, আগের থেকে অনেক কষ্ট কমে গেছে। এটা আমাদের জন্য প্লাস পয়েন্ট, ভালো হয়েছে। আমরা আশা করি এটা আরও উন্নত হবে, সবাই দোয়া রাখি। আসলে এই বাঁশবাড়িয়ার দৃশ্যটা এত সুন্দর হয়ে গেছে, আমি কল্পনাও করতে পারি নাই। আজকে সবাই মিলে গিয়ে ঘুরতে গেলাম, দেখতেছি আমি তো অবাক। অনেক মানুষ এখানে, এত মানুষ যে কোনো একটা পার্কে হয় না, যেভাবে এখানে সাগরের ঢেউ দেখতে মানুষজন দূর দূরান্ত থেকে আসলো। ভালো লাগছে আমার কাছে। আপনাদের কাছে কেমন লাগছে সবাই ভিডিও কমেন্ট করে জানাবেন। আর এরকম ভিডিও যদি আপনারা চান আমাকে কমেন্ট করে জানাতে পারেন। অবশ্যই চেষ্টা করব আমি আপনাদের জন্য এরকম ভিডিও তৈরি করার জন্য, আপনাদেরকে দেখানোর জন্য। সবাই আমার জন্য দোয়া করবেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভিডিওটা সবাই উপভোগ করেন। এমনি আর কিছুক্ষণ মধ্যে এখানে বোটে চড়ানো হয়, প্রতিজন 30 টাকার দর। দেখি আমরা হয়তো চড়তে পারি, সবাই ভিডিওটা দেখেন। বোটে একজন 30 টাকার দর, অনেক মানুষ চড়তেছে। আমরা প্ল্যান করতেছি এখানে চড়বো না ওইরকম করে। আর খালতো ভাই অনেক হতাশ, ও বললে নাকি বোটে চড়বে, আগে কখনো চড়ে নাই। ওকে নিয়ে চলে যাব আর কিছুক্ষণের মধ্যে আমরা সাগরের ওপারে। দেখি আসলে অনেক সুন্দর দৃশ্যটা, কি বলবো আপনাদেরকে, আমার বলার ভাষা নাই। সবাই ভিডিওটা দেখেন, আশা করি সবার কাছে ভালো লাগবে, ভালো লাগতেছেও আমি জানি। আমার জানা মতে এটা হচ্ছে আমার মামা করিম, তাকেও নিলাম। বলতেছি যে চলেন ঘুরে আসি সাগরের মাঝখান থেকে। আচ্ছা বাগিনা চলো যাই। তো
তো মামা সহ আমি সহ আমার খালাতো ভাই সবাই মিলে চলে যাইতেছি। সবাই ভিডিওটা দেখেন। আল্লাহ আমিন বলো রে ভাই ও মমিন ভাই, যা করো আল্লাহ জির নাম ইচ্ছা দুনিয়ায়। আন্দার মানিক জেলা ছিল করিম গাজীর বাড়ি, ঢাকায় আইসা পৈতৃক সূত্রে সাইলের ব্যাপারী। করিম গাজীর দুইটা পুত্র পিন্টু মিন্টু গাজী, পিন্টু রে কালাসান বইলা ডাকে তাহার মাঝি। করিম গাজীর রাগী পুরুষ সবাই করে ভয়, তাহার সামনে উঁচা মাথা নিচা হইয়া যায়। আরে তাহার সামনে উঁচা মাথা নিচা হইয়া যায়। অমন খোলা রে ওর জংশন দেখিল মনের দিশে। ভিডিওতে পাশে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। এখন চলে যাচ্ছি আমরা বাড়ির দিকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।